আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো বাদামের বই দেখতে দেখতে একবারে নদীর কিনারে চলে আসি। এখানে হচ্ছে আমাদের বাদামের বই, এই যে চিকন করে নিচে হচ্ছে বড় ধান। আর এটা হচ্ছে মেন নদী, মধুমতি নদী। ওই যে হচ্ছে বাজার আমাদের। আর আমাদের বাড়ি, পুরন বাড়ি এই তো এইখানে ছিল। এই নদীর এই পাশ প্রায় মানে উঠা ওঠা ভাব, এদিকে উঠে গেছে মনে হয়, এখনো মাপ হয়নি বলে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, নদী যখন এই পারে ছিল আমাদের বাড়ি, তো তখন ওই পারে ছিল, এক পারে পাশ ছিল। ওই যে আমাদের দাদাদের বাড়ি দেখা যাচ্ছে ওইদিকে, ওইখানে মসজিদ ছিল, মসজিদটা ভেঙে গেছে। আর এই দিকটার এই বরাবর আমাদের এই ধানের নিচেই আমাদের বাড়ি ছিল, এই এই পারের দিক চলে আসছে। তো এই বছর মাপ হয়নি বলে বোঝা যায়নি, আল্লাহর রহমতে সম্ভবত বোঝা যাচ্ছে যে সামনে যদি ওই পার কিছুটা ভাঙে, একটু চর আগে, তাহলে আমাদের জমি, বাড়ির জমি সব উঠে যাবে আশা করা যাচ্ছে। বাকিটা আল্লাহ ভরসা। তো এই যাচ্ছে নদী, মধুমতি নদী। কতবার যে এই নদীতে আমাদের বাড়ি ভাঙছে এসব এর বাইরে, বাপদাদা কালে মানে কাছ থেকে শোনা, মোট 14 বার ভাঙছে। ঠিক আছে, তো হচ্ছে মধুমতি নদী। এর হচ্ছে চর, এখানে বাদাম, মাঠ ভরা বাদাম। আর আমাদের বাড়ি আছে ও যে উপর চর, ওইখানে আর একটা, মানে ওটা হলো উঁচু চর। ঠিক আছে, তো আমাদের বাড়ি ছিল এই যে দিকটা, এখান দিয়ে নদীর ভিতরে জমি টমি সব আমাদের জমি, নদীর কি ভিতর দিয়ে জমিগুলো উঠে গেলে আল্লাহর রহমতে ফসল টসল অনেক বই, মানে জমি টমি করে খাওয়া যাবে আর কি উঠে গেলে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মধুমতি নদী। এখন তো নদী নীরব, মানে আনসিজন, তো বর্ষার সিজন না, এটা হচ্ছে শীতের মৌসুমের সিজন। তো আর কিছুদিন পরে 2-3 মাস, 3 মাস 4 মাস তো লাগবেই, 3 মাস 4 মাস পর থেকে হলো বর্ষা হবে। তো এই আর নদীর কিনার দিয়ে সব জায়গাতে বড় ধান। ঠিক আছে, আর ওটা হচ্ছে মেন নদী। আর উপরে হচ্ছে বাদাম লাগানো হয়েছে সব। আমাদের আর একখান ভুঁই আছে সামনের দিকে, আর একটু সামনে গেলেই আমাদের আর একখান ভুঁই, বাদামের ভুঁই। আর এগুলো হচ্ছে এমনি পতিত পড়ে আছে, একটু নিচে জমি, আর একটু চলে এখান দিয়েও বাদাম হইতো। এখান দিয়ে লাগাতে চাইছিলাম, তাও লাগাইনি রিস্ক নিয়ে। ঠিক আছে, তো ওই সামনে হচ্ছে আর একখান ভুঁই আমাদের, বাদামের ভুঁই। এইখানে হচ্ছে আমাদের বাদামের ভুঁই। এই যে একটা ধারে গেছে, আর এই বিষয়ে আগাছা থেকে একবারে নদী পর্যন্ত, এই যে। ঠিক আছে, জ্বালাইছে মাসাল্লাহ, খারাপ না। এখন ফলনটা ভালো হইলে ভালো। এদিকে একটু নিচে জায়গা, তো এই কারণে একটু গাছের ইটা এখনো হয়নি, কেবল ফুল আসতেছে। এখানে সব ভুট্টা লাগাইছিল একজনরা, তো ভুট্টা এখানে হচ্ছে অতিরিক্ত রস মাটিতে আরো ভালোভাবে যত্ন নেওয়া হয়নি, এই কারণে ভুট্টাও হয় নাই। ঠিক আছে, ভুট্টা ভালো হয় নাই। তো এটা হচ্ছে একটা কোল, আর কোলটা যায় আর এই ধার দিয়ে গেছে, এখান দিয়ে যাই এই পেশতে ঘুরে আবার এই মেন নদীতে যাই মেলছে এই পেশতে। এটা হচ্ছে মেন নদী, এই যে মধুমতি নদী ওই যে। আর এটা হচ্ছে একটা কোল, এটা হচ্ছে মেন মধুমতি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও থেকে।